আগামীকাল ব্রিগেডে রয়েছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই কলকাতায় এসেছেন অমিত শাহ। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 11টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। আর এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনারা দেখছেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দেবীর মন্দিরে যাচ্ছেন তিনি দর্শন করতে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, দেখো এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং ঠিক পিছনেই দেখা যাচ্ছে এই রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি উপস্থিত রয়েছেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছেন অমিত শাহ। যেমনটা আমরা জানি যে 39টা কার্যক্রম এই ভোটের সময়, বিধানসভা ভোটের সময় 39টা কার্যক্রমে ছিলেন অমিত শাহ। তার মধ্যে 29টা জনসভা করেছেন, 11টা মতো রোড শো করেছেন অমিত শাহ। এবং তারপর সামগ্রিকভাবে এই যে জয়, বঙ্গ বিজেপির প্রথমবার সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই সময় দাঁড়িয়ে সরকার গঠনের আগে আশীর্বাদ নিতে এলেন একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তারা সকলে মিলে কিন্তু আজ আশীর্বাদ নিতে এসেছেন এবং দক্ষিণেশ্বর মন্দিরে সেই আশীর্বাদ নিচ্ছেন। পুজো দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এখান থেকে তিনি চলে যাবেন নিউ টাউনের নভোটেল হোটেলে। একাধিক ঘরোয়া বৈঠক রয়েছে সেখানে, একাধিক শীর্ষ নেতা, রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে একান্তে কথা বলবেন অমিত শাহ। তারপরই বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেখানে কিন্তু জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। কিভাবে কাজ করতে হবে, আগামী দিনে বিজেপির সরকার কিভাবে চলবে বলে আশা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তা তিনি তুলে ধরবেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি আসার কথা রয়েছেন। সার্বিকভাবে এই দুজনের একদিকে কিন্তু এই পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহের হাতে, যে সরকারের নেতৃত্বে কে বা কারা থাকবেন। অন্যদিকে তাকে সাহায্য করবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিতরে গর্ভগৃহে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুজো দিচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ সামগ্রিকভাবে দক্ষিণেশ্বর মন্দির খালি রাখা হয়েছে। একেবারে যারা যারা প্রোটোকল অনুযায়ী তার সঙ্গে থাকার কথা তারাই ভিতরে রয়েছেন এবং অমিত শাহ তিনি পুজো দেওয়ার পর তিনি এখান থেকে নিউ টাউনের উদ্দেশ্যে চলে যাবেন। যে কথা আমি বলছিলাম যে এই সামগ্রিক যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম একাধিক মন্দিরে কিন্তু বিজেপি প্রার্থীরা, বিজেপি নেতৃত্ব তারা গিয়েছিলেন। এমনকি শেষ প্রচারের দিন, দ্বিতীয় দফার ভোটের শেষ প্রচারের দিন গঙ্গাসাগরে গিয়ে পুজো দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপর তিনি বলেছিলেন যে তিনি একেবারে শপথে আসবেন। এই যে দুদিনের বঙ্গ সফর, সেই দুদিনের বঙ্গ সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী, যিনি শপথ নিতে চলেছেন বিজেপির পক্ষ থেকে আগামীকাল, সেই মুখ্যমন্ত্রীর শপথের জন্য দুদিনের এই সফর এবং সেই মুখ্যমন্ত্রী নির্ধারণের জন্য আজ এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিজেপি এবং সেই উত্তর আজ অমিত শাহের হাত ধরে আসতে চলেছে। আজ বিকেলে যে বৈঠক রয়েছে নিউ টাউনে, সেই বৈঠকেই কিন্তু এর উত্তর আসতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতৃত্ব তাদেরকে নিচে নামিয়ে আনা হলো এবং শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অমিত শাহ তারা এই মুহূর্তে রয়েছেন মন্দিরের গর্ভগৃহে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মা ভবতারিণীর পুজো দিচ্ছেন তিনি। আশীর্বাদ নিয়ে তিনি আজ কিন্তু দক্ষিণেশ্বর থেকে চলে যাবে নিউ টাউনের হোটেলে। বেশ কিছু ঘরোয়া বৈঠক রয়েছে এবং যে জল্পনার এখনো অবসান হয়নি যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে চলেছে, তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.